আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? ফারুক আহমেদ। ফারুক আহমেদ। গড় হয় সাউথ সালমারা মানকাসার। মানকাসার। এটা কোন আসামে তো? আসাম আসাম আসাম। কোন ডিস্ট্রিক্ট? সাউথ সালমারা মানকাসার। সাউথ সালমারা। সাউথ সালমারা। সাউথ সালমারা। আপনার নাম? ওয়াসিম আক্তার। আপনারা ডিস্ট্রিক্ট সাহেব? সেম সাউথ সালমারা আপনার কে মানকাসার। এখানে পড়তেছে? আমার ছোট ভাই। ছোট ভাই কি পড়ে? হাফিজ না? হাফেজি। হাফিজ। আপনার ভাগিনা বাগিনা কি পড়ে? হাফেজি ক্লিয়ার। হাফিজি ক্লিয়ার হইছে। আজকে আপনারা এখানে খেল লাগি আইছেন? ও হাফেজি ক্লিয়ার হয়েছে, পাগড়ি দিব, তার জন্য এসেছি আমরা। আমাদেরকে খুব ভালো খুশি লাগছে। খুশি খুশিতে, আজকে খুশি আজকে খুশি। কারণ আপনার ভাই আপনার বাগিনা আজকে পাগড়ি পাইবো এখানে। খুশির মহল, আনন্দের মহল। আনন্দের মহল। পৃথিবীত আপনার তো বয়স কমসে কম 40-45 বছর হয়েছে, ঠিক আছে? আপনার বয়স তো 30-35 বছর হয়েছে। 30। আপনার জীবনে যেগুলা খুশি আপনারা পাচ্ছেন আর আজকের খুশির মতো এটা দুটা তুলনা করলে কেমন, কোনটার পাল্লা ভারী হয়? এটারই পাল্লা হরে। এইটার পাল্লা। হ্যাঁ। কেন ভাই কেন? এটা আমার ইসলামিক ধর্মিক এইটু কারণে এইটু ভারী। ইসলামিক ধর্মিক এইটুর কারণে। আর আমরার সমাজও একজন হাফিজ বাইর হইছে, দুইজন হাফিজ বাইর হইছে। কারণ আজকের ডেটে আমরার সমাজও সব ফ্যামিলি চায় আমার বাচ্চা ডক্টর হইতো, ইঞ্জিনিয়ার হইতো, ডিএসপি হইতো, এসপি হইতো, এইগুলা। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই, যদি কাউ মাদ্রাসাত পড়ে, যদি কারোর সন্তান মাদ্রাসা থেকে পড়ায়, তাহলে ইঞ্জিনিয়ার, ডক্টর, শিক্ষক হতে পারে। সত্যি কথাটা সত্যি তো? যদি একজন ছেলে চেষ্টা করে আমি হাফিজি পড়বো, আমি হাফিজ হব, আমি ইঞ্জিনিয়ার হব, ডক্টর হব, যেটা চাইবো এইটা করতে পারে একজন মাদ্রাসার ছাত্র। ঠিক আছে? আচ্ছা, আপনারা এখানে কবে আইছেন? আমি তো কালকে আসছি, ভাই কালকে আইছে। খাওয়া দাওয়া হচ্ছে? খাওয়া দাওয়া হচ্ছে, সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে। এখানের মহল কি রকম? সুন্দর, একদম সই আর সুন্দর। আগে আসছেন? আসছিলাম আমি প্রথম? আমি ফার্স্ট টাইম। আপনারা কি যখন ঘরে ছিলেন বা যখন আপনারা ভাবছেন যে আমরা জয়নগর যাব, তখন আপনারা কিরকম লাগছে? এইটা পরিবেশ পাবেন নাকি এইটা কি মনে ছিল? বহুত আপনারা ভাবতে পারছেন না যে এইরকম হবে? এটা নিশ্চয় তো? আমরা ভালো লাগছে এই জায়গায় আসি। ভালো লাগছে। এই জায়গার পরিবেশ যেটা একদম সুন্দর, মানে এত মানুষে এমন করে মানে একটা কমিটির দ্বারা শৃঙ্খলা করে রাখা, এটা মানে সম্ভবে না। তথাপি বহুত যতটুকু চেষ্টা করছে, আমরা যেগুলো গার্জিয়ান আছে আমাদের যতটুকু সম্মান করা লাগে, করা লাগে, বাইরে থাকা খাওয়া যত কিছু সব কিছু কমিটির দ্বারা সুন্দরভাবে পরিচালনা করছে। এই জন্য আমাদের গার্জিয়ানের তরফ থেকে কমিটিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের ভাই এবং ছোট ছোট ভাইদেরকে হাফেজ আলেম কারি বানানোর জন্য উস্তাদেরা বহুত চেষ্টা করছে। তাদেরকে আমার তরফ থেকে, আমি গার্জিয়ানের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে হয়তো আমাদের সমাজের জন্য, আমার ছোট ভাই একটা হাফেজ হচ্ছে, যাতে ওই সমাজে, আমাদের গ্রামে যায় সমাজে যাতে উন্নতি করে সমাজটাকে চেঞ্জ করতে পারে, এই জন্য হয়তো আমার ভাই হাফেজ হয়েছে, আরও বহুত বানাইছে। সবাই যাতে যায় সুন্দর সুন্দর নিজের গ্রামে যায় এই আলেম শিক্ষাকে তারা প্রসারিত করতে পারে। এবং এই অঞ্চলে আমার এই জামিউল মাদ্রাসার শিক্ষকদের অন্তর থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা বহুত কষ্টর ফলে এমন একটা হাফেজ কারি মৌলানা আমাদেরকে সমাজে উপহার দিতে পারছে। ধন্যবাদ তাদেরকে। আচ্ছা, আমরা সমাজে কিছু একটা মিটিং হোক বা প্রোগ্রাম হোক, তখন একটা আমরার আসামের স্বাভিমান একটা গামছা, আমরা গামছা দিয়ে সম্মানিত করে। আপনারা অন্য জায়গায় যে আপনার সম্মানটা পাচ্ছেন, আর আজকে জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাসার তরফ থেকে যেটা সম্মান দেওয়া হচ্ছে, এটার লগে কি তুলনা করা যায়? যায় না ভাই। এটা হইছে এইটা সম্মান, মানে কি বলবো, আপনি যদি কোনোদিন যদি আপনারা এইলা সম্মান পান, তখন আপনারা মনে ভাবতে পারবা ভাই পৃথিবীত যদি বেশ থাকি বেশ সম্মান হয়, এই দিনকুর সম্মান। গতিকে রাইজ, আশা করি আপনারা ভিডিওটা পছন্দ হয়েছে। বেশ করে ভিডিওটা শেয়ার মারো। আজকে লাগে তো নেক্সট ভিডিও লেনদেন করো। আসসালামু আলাইকুম, জয় আয়ক।